কিছু কিছু ওয়াইটির মধ্যে ঘোরাফেরা করছে, বুঝেছেন তো বন্ধুরা। 2 দিনের যোগী ভাতকে বলে প্রসাদ, ভাতকে বলে প্রসাদ। মানে ঈশ্বর নিয়ে এদের এত নাটক চলছে, এত নাটক চলছে যে বলার মতো না। তার আগে ইন্ট্রোটা দিইনি বন্ধুরা। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই আম্বাবুচি নিয়ে যেই প্রক্রিয়াগুলো চলছে, মানে যেসব জিনিসগুলো চলছে, পুজো দেওয়া যাবে না, মাকে একদম পুরো আষ্টপিষ্ট হয়ে জড়িয়ে রাখতে হবে, শাস্ত্রে এগুলো বলা নেই, শাস্ত্রে এগুলো বলা নেই। হ্যাঁ, কামাখ্যার মন্দিরে সেই প্রচলনগুলো রয়েছে। কেন রয়েছে? সেখানে বড় বড় যারা সাধক সাধিকারা আছে, সেখান থেকে তারা জপ তপ করে তারা সিদ্ধ লাভ করে। এই দিনটার আশায় তারা বসে থাকে। সেখানে দশ মহাবিদ্যার কাজ হয়। যেহেতু সেটা হচ্ছে মা কামাখ্যা মন্দির হচ্ছে যোনিপীঠ, একটা নতুন সৃষ্টি, সাধনা জগতের একটা নতুন সৃষ্টি। সিদ্ধ যে মন্ত্র সিদ্ধ হয় সেটাও একটা সৃষ্টি। তো আমরা যে সৃষ্টি হই সেটা কোথার থেকে হই? মায়ের গর্ভের থেকেই হই, তাই না? তো এখানে একটা ভণ্ড আছে, সে খুব প্রতিবাদী করে, সে খুব প্রতিবাদী, বুঝেছেন তো। কুমিরের কান্না কাঁদে, তারপর হচ্ছে কে মোটা কে রোগা কে হিজড়া, এই সমস্ত নিয়ে কথা বলে। তার মন্দিরের মাকে গামছা দিয়ে মানে মুখটা এমনভাবে ঢেকে রেখেছে, মানে দম বন্ধ হবার মতো মায়ের অবস্থা, মায়ের দম বন্ধ হবার মতো অবস্থা। কি অবস্থা এদের বলুন, কি অবস্থা। প্রত্যেকটা স্কুলে স্বাস্থ্য জ্ঞান এখন দেওয়া দরকার, দেওয়া দরকার। আগেকার দিনে মানুষেরা অত বেশি পড়াশোনা জানতো না, তাদের স্বাস্থ্যজ্ঞান ছিল না। ব্রাহ্মণরা তাদের ওপর যেই জিনিসগুলো চাপিয়ে দিয়ে গেছে, তারা সেই সমস্ত জিনিসই পালন করতো। এমনকি আমার ঠাকুমা দিদা যারাই আছে পালন করতো। কোথাকার নিয়ম আছে? কোন শাস্ত্রে লেখা আছে যে মায়ের মুখ ওইভাবে ঢাকতে হবে? এটা তো লেখা নেই। বলতে গেলে অনেক কথা চলে আসবে, আজকে আপনারা বলুন না, যে এত যারা স্বাস্থ্য জ্ঞান নিয়ে পড়েছে, যে মহারাজগুলো যে বলছে এই মিডিয়ার সামনে যে আম্বাবুচি দিন মায়ের মুখ ঢাকা যাবে না, মাকে পুজো দিতে হবে, নিয়ম নিষ্ঠা করে পুজো দিতে হবে। যদি পুজো একবার বন্ধ হয়ে যায়, 3 ডবল তার পুজো দিতে হবে, 3 ডবল। আর 3 দিনে যদি পুজো দেওয়া না দেওয়া যায়, আবার সেই পুরোহিত এনে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের আবার পুজো দিতে হবে। পুজো কোনো রকমে বন্ধ দেওয়া যাবে না। এমনকি শঙ্খ পোয়ানো থেকে, আরতি করা থেকে, মায়ের সামনে ভোগ নিবেদন করা থেকে সব কিছুই থাকবে। খালি শুভ কর্মগুলো হবে না, যেমন অন্নপ্রাশন, বিয়ে, পৈতে, এগুলো এই সময় করা যাবে না। কে বোঝাবে? মানে এখন যদি এই মহারাজরা যদি বোঝাতে যায়, সে পুরনো আমলে এখন ফিরে যেতে হবে। সেই যে সতীদাহ প্রথা থেকে আরম্ভ করে, মেয়েদের শিক্ষার জন্য লড়াই থেকে আরম্ভ করে, সেই সব যুগে ফেরত চলে যেতে হবে, যেখানে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য কত লড়াই লড়েছে বলুন তো। মেয়েদের শিক্ষার জন্য কত লড়াই হয়েছে বলুন তো। কাদের সাথে লড়াই হচ্ছে? যারা হচ্ছে কম শিক্ষা, মানে তাদের পেটে কোনো বিদ্যাই নেই, তাদের বিদ্যা দেওয়ার জন্য বাড়ি বাড়ি লোক যেত। তোমাদের মেয়েকে কি স্কুলে ভর্তি করাবে? মুখের ওপর দরজা বন্ধ করে দিত। তারা জানতোই না শিক্ষার ব্যাপারটা। সতীদাহ প্রথা, টেনে টেনে হেসরিয়ে মেয়েদের নিয়ে যাওয়া হতো চিতার মধ্যে, স্বামীর সাথে মেয়েদেরও জ্বালিয়ে দেওয়া হতো। সতীদাহ প্রথা বন্ধ করার জন্য কম যুদ্ধ করা হয়েছে বলুন তো। সবার মনে ঢোকানো হয়েছে, বাড়িতে গিয়ে মানে একটা তাণ্ডব চলছে, তাণ্ডব। আর এই মহারাজরা, আপনারা স্বাস্থ্যজ্ঞান আছে আপনারা বলছেন, এটা তো বিশাল বড় লড়াই। মহারাজদের উদ্দেশ্যে বলছি, বিশাল বড় লড়াই। কেন কিছু এই চুনোপুটি, ও যে বললাম 2 দিনের যোগী ভাতকে বলে প্রসাদ, ওই রেল লাইনের মধ্যে বিক্রি হয় না, ট্রেনের মধ্যে বিক্রি হয়, মন্ত্রের বই পাওয়া যায়, এই টোটকা সেই টোটকা।
ওগুলো বই কিনে এনে সাধিকা হয়ে গেছে, সাধিকা হয়ে গেছে। স্বয়ং মা শরীরে চলে আসে, স্বয়ং মা শরীরে চলে আসে। যে একটা ঠিকঠাক বাংলা পড়তে পারে না, একটা ইংলিশ পড়তে পারে না, সে পড়বে সংস্কৃত, সে পড়বে গীতা। গীতায় প্রত্যেকটা শ্লোক সংস্কৃততে লেখা আছে। আমরা নিজেরাই পড়তে গেলে আমাদের নিজেরাই দাঁত ভেঙে যায়। সংস্কৃত পড়ার জন্য ক্লাস হয়, তার জন্য একটা শিক্ষা, শিক্ষাগুরুকে সেটাই ঠিকঠাক বলতে পারে না। অনেকদিন আগে দেখিয়ে দিয়েছে পুরোহিত শিক্ষাগুরু। সব কিছুতেই শিক্ষা দরকার। একটা মানুষ সাধনা করতে বসলেও না, সেখানে শিক্ষাগুরুরই দরকার। তার পারমিশন নিতে হয় যে আমি এই সাধনাটার লেভেলে যাব। শিক্ষাগুরুর আশীর্বাদ যদি না থাকে, সেই সাধক সেই লেভেলটায় যেতে পারে না। এই আম্বাবুচি চলাকালীন আপনারা বেশি করে নাম মন্ত্র জপ করুন, বেশি করে পুজো করুন, ধূপ ধুনো জ্বালান। পুজো বন্ধ একদম রাখবেন না। মাকে শীতল খাবার দিন, মানে ঠান্ডা খাবার। একটু শাস্ত্র জ্ঞানগুলো একটু নিন, একটু শাস্ত্র জ্ঞানগুলো একটু নিন। এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকুন। এই সমস্ত ভণ্ডদের পিছনে না দৌড়িয়ে না, শাস্ত্র বইগুলো পড়ুন, শিক্ষা নিন বা কোনো স্কুলে জয়েন করুন। এখন তো দেখছি ছোট ছোট নার্সারি বাচ্চাদের যদি এই শাস্ত্রজ্ঞান ছোটোবেলা থেকে দেওয়া যেত তো খুব ভালো হতো। কিন্তু আমাদের স্কুলে তো এগুলো তো নেই। সংস্কৃত একটা ক্লাসের পর তারপর সংস্কৃতও উঠে যায়। সংস্কৃত বই থাকে, আবার তারপরে গিয়ে আবার যখন সেশনে ওঠা হয় তখন আর সংস্কৃত থাকে না। ততদিনে মানুষের অভ্যাসগুলো বন্ধ হয়ে যায়, তখন সংস্কৃতটা পড়তেও কষ্ট হয়। বললেই বলবেন বলছে, জ্ঞান দিয়ে দিচ্ছে। যেটা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম, সেটাই তুলে ধরলাম। আমাদের বাড়ি মা মেয়েরাও তো হয় না, রজস্বলা তো হয়। তাদের মুখ চোখ একদম বেঁধে একদম কুপটিয়ে রাখেন, না খাবার দিয়ে রেখে দেন। যেখান থেকেই সৃষ্টি সেটাই হয়ে যাচ্ছে অছুত। বারে বা, কি দুনিয়ায় বাস করছি, যেখানে দিনের পর দিন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরও অনেকে লড়াই করে গেছে অন্ধবিশ্বাস মানুষের মন থেকে দূর করার জন্য। আর কিছু কিছু মানুষ অন্ধবিশ্বাস নিয়ে বসে আছে। ভালো থাকুন আপনাদের অন্ধবিশ্বাস নিয়ে, এক সময় গিয়ে বুঝবেন, এক সময় গিয়ে বুঝবেন। আর এখন যা আবহাওয়াগুলো চলছে, বুঝেছেন, যা আবহাওয়া চলছে এই কলিযুগে ভীষণ ভয়াবহ। বাঁচান, সেগুলোকে নিজেদের থেকে বাঁচান, নিজেরাই বাঁচাতে পারবেন, নিজেরাই বাঁচাতে পারবেন। আর ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করুন, হাত তুলে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আমার ভিডিওটা এইটুখানি ছিল। ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সবাই ভালো থাকুন।